হ্যালো এভরিওয়ান, দেখো প্রশ্নে কি বলেছে বলেছে O2 O2 প্লাস O2 মাইনাস এবং O2 2 মাইনাস এর বন্ধন ক্রমের কোনটি সঠিক ক্রম সেটা বের করতে বলেছে। তো বন্ধন ক্রম বের করব, যেহেতু এগুলো মলিকিউল এবং মলিকুলার আয়ন, তাই আমাদের এমওটি দিয়ে বের করতে হতো, তাই না? এমওটি দিয়ে কিন্তু বের করা যায়, হ্যাঁ, মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে, যেটা আমরা আগের ভিডিওগুলোতেও করেছি। কিন্তু এমওটি দিয়ে যদি বের করতে চাই তাহলে অনেকটা সময় লেগে যাবে, আর এমসিকিউ করতে এত সময় লাগালে তো চলবে না। তাই আমাদের শর্টকাট মেথড জানতে হবে, যা দিয়ে আমরা এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে করতে পারি। ওকে, কি সেই শর্টকাট মেথডটা, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, তোমরা অবশ্যই আরও ভালো করে দেখবে, সেখানে আরও ডিটেলস বলা আছে, আমি এখানে জাস্ট অ্যাপ্লিকেশনটাই করছি। তো সেটা কি বলেছিলাম, যে দেখো বলেছিলাম যে নাম্বার অফ টোটাল ইলেকট্রন, এদিকে লিখবো, এদিকে লিখবো বন্ড অর্ডার বা বন্ধন ক্রম, ঠিক আছে? তো কি করব, প্রথমে আমি 14 থেকে শুরু করব লেখা, 14 মনে রাখার জন্য, ঠিক আছে? 14 থেকে লেখা শুরু করব। এবার 14 থেকে এক করে কমাবো, 13, 12, 11, 10, এদিকে 15, 16, 17, 18, ঠিক আছে? ওকে, তো 14 যেখানে আমি লিখেছিলাম না, সেইখানে লিখবো, সেইটা বন্ড অর্ডারের জায়গায় লিখবো 3। আর এবার কি হলো, এইগুলো থেকে এক কমিয়েছিলাম, এখান থেকে হাফ কমাতে থাকবো, 2.5, 2, 1.5, 1, এদিকেও হাফ কমাও, 2.5, 2, 1.5, 1। এগুলো কি, এগুলো হচ্ছে কি, এটার মানে কি, মানে হচ্ছে দেখো আমাদের মলিকিউলগুলোকে, যেগুলো মলিকিউল 10-এর ওপরে আর কি তাদের অ্যাটমিক নাম্বার, সরি টোটাল ইলেকট্রন, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে এরকমভাবে তাদের বন্ড অর্ডারটা হয়, মানে যার টোটাল ইলেকট্রন 10টা থাকবে তার বন্ড অর্ডার 1 হবে, যার টোটাল ইলেকট্রন 11টা তখন বন্ড অর্ডার 1.5, 12 হলে পরে 2, ঠিক আছে? এরকম করে করে হবে। মোট কথা 14-এ গিয়ে বন্ড অর্ডারটা হাইয়েস্ট হয়, আর যেটা এখানে 3, ঠিক আছে? যেমন দেখো নাইট্রোজেনের বন্ড অর্ডার কত, N2-র ক্ষেত্রে করেছো তোমরা আগে, N2-র ক্ষেত্রে মানে এন এন বন্ড কটা হয়, 3টে বন্ড হয়, নাইট্রোজেন নাইট্রোজেনের মধ্যে 3টে বন্ড হয়, এই দেখো 3টে, বন্ড অর্ডার 3, ঠিক আছে? অক্সিজেন অক্সিজেন কত হয়, 2টো হয়, 2টো অক্সিজেনের মধ্যে, যখন আমরা ইসে করেছিলাম লুইস ডট গঠন করেছিলাম, দেখেছিলাম অক্সিজেন, 2টো অক্সিজেন যখন বানাতাম তখন তার মাঝখানে 2টো দাগ দিতাম, তাই না? তো অক্সিজেনের টোটাল ইলেকট্রন কত, একটা অক্সিজেনের অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক কত, 8, 2টো অক্সিজেনের কত হবে, 8 2 16, তাহলে 16 হলে পরে দেখো 2, তাই না? এইরকম ভাবে কিন্তু আমরা বন্ড অর্ডারগুলোকে ক্যালকুলেট করতে পারি। ওকে, তো যাই হোক, প্রথমে দেখো আমাদের দিয়েছে O2, তাই তো? প্রথমে আমাদের বলা আছে O2, রাইট? এবার O2 এর টোটাল কত ইলেকট্রন, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার এখনই বললাম 8, দুটা যেহেতু আছে তাহলে 8 প্লাস 8 মানে হচ্ছে টোটাল 16, তাই তো? 16 হলে পরে বন্ড অর্ডার কত হবে, 2, তাহলে এই O2-র জন্য বন্ড অর্ডার হয়ে যাবে 2। ওকে, তারপরে আছে, তার মানে বন্ড অর্ডার 2। আচ্ছা, তারপরে আছে কি O2 প্লাস, O2 প্লাস, আচ্ছা, তাহলে দুটো অক্সিজেন তো আছেই, দিলাম। এবার প্লাস মানে কি, প্লাস কথার মানে একটা ইলেকট্রন নেই, যেখানে প্লাস থাকবে সেখানে আমি বিয়োগ করব, যত প্লাস থাকবে তত বিয়োগ করব, এখানে একটা প্লাস আছে তাই একটা বিয়োগ করব, প্লাস কথার মানে ইলেকট্রন শর্ট আছে, ঠিক আছে? তাহলে টোটাল কত হলো 15, রাইট? কত হলো 15, তাহলে বন্ড অর্ডার কত হবে, বন্ড অর্ডার হয়ে যাবে দেখো 15-এর জন্য কত, 2.5, তাই না? তারপরে দেখো আমি এখানে করি, তারপরে আছে আমাদেরকে O2 প্লাস হয়ে গেল, তারপরে O2 মাইনাস আছে, তাহলে আমি একই রকম ভাবে করি, 8 প্লাস 8, দুটো অক্সিজেন আছে তাই লিখলাম, এর মাইনাস থাকলে কি করতে হবে, প্লাস করতে হবে, কয়টা মাইনাস আছে, একটা মাইনাস আছে, তাই আমি একটা প্লাস করলাম। ওকে, তাহলে কত হলো, 8 2 16, একে 17, তাহলে যেহেতু 17, তাহলে বন্ড অর্ডার কত হয়ে যাবে, বন্ড অর্ডার 17 হওয়ার জন্য হয়ে যাবে 1.5, রাইট? তারপর আরেকটা কি আছে, O2 2 মাইনাস, তাই না? তাহলে কি হবে, আবার একই রকম ভাবে 8 প্লাস 8, এবার দেখো প্লাস 2 লিখেছি, আগেরটা প্লাস 1 লিখেছিলাম, এবার প্লাস 2 লিখেছি। কেন প্লাস 2 লিখেছি, কারণ এখানে দেখো 2 মাইনাস আছে, যেহেতু 2 মাইনাস আছে তাই কিন্তু আমি প্লাস 2 লিখেছি। ওকে, তাহলে টোটাল কত হয়ে গেল, 8 2 16, 17, 18, 18 হয়ে যাওয়ার কারণে বন্ড অর্ডার এটার ক্ষেত্রে হয়ে যাবে কত, 1, রাইট? তাহলে এটার জন্য বন্ড অর্ডার হচ্ছে আমাদের
এই এটার জন্য বন্ড অর্ডার হচ্ছে আমাদের কোথায় গেল, বন্ড অর্ডার এই যে এটা, রাইট। এটার জন্য বন্ড অর্ডার হচ্ছে আমাদের কোথায়, এটা, রাইট। এটার জন্য বন্ড অর্ডার এটা, এটার জন্য বন্ড অর্ডার এটা। তাহলে পরে সব থেকে বেশি বন্ড অর্ডার কোথায় আছে, এই যে 2.5, সব থেকে বেশি বন্ড অর্ডার কোথায় আছে 2.5, তাই না? আমি এটাকে মুছে দিই, দাঁড়াও, এই পাশটাকে মুছে দিই। তাহলে সব থেকে বেশি বন্ড অর্ডার রয়েছে 2.5-এ, দ্যাট মিন O2 প্লাস, তার মানে এটার মধ্যে সব থেকে বেশি O2 প্লাস, এটার মধ্যে সব থেকে বেশি রয়েছে। তারপরে 2, তাই না, দ্যাট মিন O2। তারপরে 2 এর পরে 1.5, দ্যাট মিন O2 মাইনাস, তারপরে হয়ে যাবে O2 2 মাইনাস, তাই না, O2 2 মাইনাস, কারণ এখানে হচ্ছে গিয়ে O2 2 মাইনাসের ক্ষেত্রে 1, ঠিক আছে। তাহলে দেখো তো কোন অ্যান্সারটা ঠিক হবে, O2 প্লাস 2 আছে, O মাইনাস 2 মাইনাস, রাইট। এটাই সবথেকে প্রথমে এই নাম্বারটাই তাহলে আমাদের কারেক্ট, তাই না, এটাই তাহলে কারেক্ট। এইভাবেই কিন্তু আমাদের একদম অতি সহজেই ঝটাফট করে অ্যান্সারগুলো বের করতে পারবো, ঠিক আছে। এইভাবেই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। ওকে ওকে।